আগামীকাল দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিন ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে এবং এ নির্বাচন নিয়ে পুরো বাংলাদেশে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। গতকাল 4 ঘন্টার কিছু বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটালাম এবং যেটা আসলে খুবই আনন্দময় অভিজ্ঞতা ছিল যে ক্যাম্পাসটা খুবই শান্ত, কোনো রকম মহড়া নেই, কোনো আতঙ্ক নেই, কোনো উদ্বেগ নেই। চারদিকে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং আমি যেটা দেখলাম যে প্রার্থীদের মধ্যেও আসলে যেটা আমরা গত কয়েকদিন ধরেই দেখছি খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে, কোনো রকম সংঘাতের আশঙ্কাও তৈরি হয়নি। এটা বাংলাদেশের ইতিহাসে নিশ্চিতভাবেই একটা বিরল ঘটনা। এখন আগামীকাল ভোট গ্রহণ করা হবে। ভোটটা যদি শান্তিপূর্ণভাবে হয়, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তাহলে নিশ্চিতভাবেই বলা যাবে যে এটা বাংলাদেশের ইতিহাসে সেরা ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম যে নির্বাচনটা কেমন হবে। তিনি যেটা গ্যারান্টি দিচ্ছেন যে নির্বাচন খুবই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। একটি কেন্দ্র ছাড়া আসলে অন্য কোনো কেন্দ্র নিয়ে কোনো রকম শঙ্কাও তাদের মধ্যে নেই এবং তারা যেটা বলছেন যে ঢাবি কর্তৃপক্ষ কোনো রকম চাপের কাছে মাথা নত করবে না। ডাকসু নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন, নানাজনের নানা আলোচনা। ক্যাম্পাসে থাকার সময়টায় আমিও এই প্রশ্নের একটা উত্তর খোঁজার চেষ্টা করেছি, যেটা আসলে সবাই খুঁজছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং বর্তমানেও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পুরো পরিস্থিতি জানতে চেয়েছিলাম। তিনি তার বেশ কিছু পর্যবেক্ষণ উল্লেখ করেছেন। একটা যেটা বলছেন যে সার্বিক পরিস্থিতি যেটা মনে হচ্ছে যে শিবিরের প্যানেল এগিয়ে রয়েছে, তবে নির্বাচনের আগে ঠিক আগ মুহূর্তে নানা রকম সমঝোতার চেষ্টা চলছে, যেটা বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক ঘটনা। ভোটের আগে প্রতিটা প্রতিপক্ষই নিজের অবস্থান সুবিধাজনক করার জন্য নানা রকম সমঝোতার চেষ্টা করে। এক্ষেত্রে সেটা হচ্ছে এবং নাটকীয় কিছু সমঝোতার চেষ্টা হচ্ছে, যেটা আপাত দৃষ্টিতে এখন অসম্ভব মনে হয়, তেমন কিছু প্রচেষ্টাও চলছে। আরেকটা যেটা তিনি বলছেন যে ভোটের আগে বেশ ভালোভাবে আলোচনা এসেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম এবং বাম জোটের যিনি প্রার্থী মেঘমল্লার বসু। সংশ্লিষ্ট ব্যক্তি যেটা বলছেন যে শামীমকে নিয়ে এমনিতেই গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নানা আলোচনা ছিল, কিন্তু ভোটের রেসে আসলে তিনি কতটা এগিয়ে আছেন এটা নিয়ে নানা রকম সংশয় ছিল, এখনও আছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে শামীম এবং মেঘমল্লার বসু এক ধরনের ফ্যাক্টর হয়ে উঠছেন। বিশেষ করে ছাত্রলীগের ভোট তাদের দিকে যাবে বলেই সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। একটি হলে ছাত্রলীগের বেশ কিছু ভোট এখনও রয়েছে এবং ক্যাম্পাসে ছাত্রলীগের কিছু ভোট এখনও আছে। ওই ব্যক্তি যেটা বলছেন যে এখন যেটা ধারণা করা হচ্ছে যে নিশ্চিতভাবেই অনুমান করা যায় যে এই ভোটের বড় অংশ শামীম এবং মেঘমল্লার বসু পাবেন। ছাত্রলীগের এই ভোট দিয়ে তারা নির্বাচনী রেসে কতটা এগিয়ে আসতে পারেন সেটা নিয়ে নানামুখী আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে দেখা হলো এবং নির্বাচন নিয়ে তার পর্যবেক্ষণটাও ইন্টারেস্টিং। তিনি যেটা বলছেন যে তার বিবেচনায় বিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে আবু বাকের মজুমদার এগিয়ে রয়েছেন। তবে তিনি যেটা বলছেন যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সমঝোতা হলেও সেটা অভাবনীয় হবে না এবং সেই সমঝোতা হলে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী হামিম তিনি এগিয়ে যাবেন এবং তিনি এটা বলছেন যে বাকসাস বা এনসিপির সঙ্গে ছাত্রদলের সমঝোতা হবে না, সেটাও বলা যায় না। আমরা একটা কথায় প্রায় বলে থাকি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সম্ভবত ডাকসু নির্বাচন ঘিরে এনসিপির এই নেতার মন্তব্য সে কথাই স্মরণ করিয়ে দেয় এবং পুরো ক্যাম্পাসে আসলে এখন নির্বাচন নিয়ে নানামুখী হিসাব নিকাশ চলছে এবং ভোটের রাজনীতিতে এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি। রাতে সংশ্লিষ্ট একটি সূত্র একটা খুবই চমক জায়গা নিয়ে তথ্য দিল। এমনিতে আমরা যেটা দেখছি যে গত কয়েকদিন নির্বাচন নিয়ে বেশ কিছু জরিপ হয়েছে এবং এসব জরিপ নিয়ে খুব বিতর্ক চলছে। প্রথম দিকে 3টা জরিপে আমরা যেটা দেখি যে শিবির প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং এসব জরিপ নিয়ে যেটা নানামুখী প্রশ্ন তোলা হচ্ছে এবং গতকাল আমি বিএনপির মিডিয়া সেলের পেজে একটা জরিপ দেখলাম যেখানে ছাত্রদলকে জয়ী করা হয়েছে, ছাত্রদল জয়ী হবে বলে বলা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমা একটি দেশের দূতাবাসের পর্যবেক্ষণ জানালো সংশ্লিষ্ট একটি সূত্র, যেখানে কিছুটা বিস্ময়কর তথ্য হচ্ছে যে তাদের পর্যবেক্ষণ যে সাদিক কায়েমের সঙ্গে মূল লড়াইটা হবে স্বতন্ত্র প্রার্থী শামীমের। দেখা যাক, নির্বাচন খুবই আনপ্রেডিক্টেবল একটা খেলা এবং এটা নির্বাচন নিয়ে আসলে ওইভাবে ভবিষ্যৎবাণী করা কারোর জন্যই সম্ভব হয় না। কিন্তু সার্বিক পরিস্থিতি দেখে আমার যেটা মনে হচ্ছে যে বিপি এবং এজিএস পদে শিবির প্রার্থী কিছুটা হলেও এগিয়ে রয়েছেন, অন্যদিকে জিএস পদে আসলে কি হবে সেটা এখন বলা খুবই মুশকিল। এই পদে আমার ধারণা বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে।